আসছে আরাফার দিন, অর্থাৎ দোয়া কবুলের আরও এক বিশেষ সম্ভাবনাময় দিন। এক বোন তিনার বাস্তব জীবনের ঘটনা আমাদের সাথে শেয়ার করে লিখেছেন, এই দিনটি নিয়ে আমার খুব সুন্দর এক অভিজ্ঞতা রয়েছে, যা নিয়ে আমি আমার রবের প্রতি শত কোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। জীবনের এমন এক পর্যায়ে দাঁড়িয়েছিলাম যা পুরো ভবিষ্যতের ভালো মন্দ নির্ভর করছিল ওই সময়টাতে। দেখলাম আমি যা চাই তা তো আমার রব ছাড়া আর কেউ দিতে পারবে না। শুরু করলাম দিন রাত এক করে দোয়া করা। যত আমলের খোঁজ পেলাম সব একাধারে করতে লাগলাম। দিনে রাতে বেশিরভাগ সময়টা জায়নামাজেই কাটিয়ে দিতাম। দোয়া কবুল হওয়ার জন্য এমন কোনো ইবাদত বা আমল নেই যা আমি করিনি। এভাবেই কেটে গেল এক বছর। মাঝে মাঝে হতাশ হয়ে পড়তাম। ইবাদতে চলে আসতো ঢিলামি, আমল ছুটে যেত, দোয়া করা কমে যেত। তবে রবের প্রতি বিশ্বাসটা এত দৃঢ় ছিল যে পুনরায় নিজেকে সামলে নিয়ে আবারও শুরু করতাম ইবাদত, আমল, দোয়া। তারপর এলো সেই আরাফার দিন। কেন যেন নিজের প্রতি একটা জেদ চেপে গেল যে এই দোয়া কবুলের দিনটিতে আমাকে আমার দোয়া কবুল করিয়ে নিতেই হবে। উঠে পড়ে লাগলাম। রোজা রেখে সারাটা দিন শুধু চেয়ে গেলাম আল্লাহর কাছে, জান প্রাণ দিয়ে, চোখের পানি ঝরিয়ে একনিষ্ঠভাবে শুধু নিজের মনের চাওয়া পাওয়াগুলো পেশ করতে লাগলাম আমার রবের দরবারে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঠিক 11 দিনের মাথায় আমার দোয়া কবুল হয়ে গেল। যতটা চেয়েছিলাম তার চেয়েও বেশি এবং আরও উত্তমভাবে আমার চাওয়াগুলো পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। যে জিনিসটা আমি চেয়েছি এবং পেয়েছি তা এতটাই উত্তমভাবে আমার রব আমাকে দান করেছেন যে আমার পুরো জীবনটাই বদলে গিয়েছে। আমার রব কত মহান, তার দয়া, তার রহমত অক্ষরে অক্ষরে আমার জীবনে প্রতিফলিত হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা দীর্ঘদিন ধরে দোয়া করেও আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছেন না, তারা আসন্ন এই পবিত্র আরাফার দিনটিকে কাজে লাগান। আজ পহেলা জিলহজ থেকেই ইবাদত, আমল, দোয়া করতে কোমর বেঁধে নামুন। আল্লাহ চাইলে এতদিনেও না পাওয়া জিনিসটা পেয়ে যেতে পারেন এই দিনেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সর্বোত্তম পরিকল্পনাকারী। দোয়া কবুলের জন্য দোয়া ইউনুস খুবই কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুন্নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের সেই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি মহিমাহিত, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত, যা তিনি মাছের পেটে থাকাকালে করেছিলেন। এর দ্বারা কোনো মুসলিম ব্যক্তি যদি দোয়া করে তবে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। ইমাম তিরমিজি আস-সুন্নাহ 3505 হাদিসটি সহি। প্রথমে একটু ক্লিয়ার করে নেওয়া যাক। অনেকে ভাবতে পারেন এটি দোয়া কিভাবে হলো, এই বাক্যটি দিয়ে তো কিছু চাওয়া হচ্ছে না, এটি তো জিকির। জেনে রাখবেন, হাদিসে বর্ণিত বিভিন্ন জিকিরও এক ধরনের দোয়া, যদিও সেগুলোতে কোনো কিছু না চাওয়া হয়। ইউনুস আলাইহিস সালাম যখন এই বাক্যটি পড়েছিলেন তখন তার মনে কি এটি ছিল না যে, হে আমার রব, আমি জুলুম করেছি, আপনি তো মহান, আমাকে এই কঠিন দুরবস্থা অর্থাৎ মাছের পেট থেকে মুক্তির ব্যবস্থা করুন। মূলত মনের আকুলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দোয়া শব্দের অর্থ হলো ডাকা। কোনো শব্দ বাক্য দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া বা অনুভূতি পেশ করাও দোয়া। অতএব আমরা দোয়ার সময় এই বাক্যটি বারবার বলতে থাকব, সাথে জিহ্বা নাড়িয়ে অথবা মনে মনে সেই কাঙ্ক্ষিত বিষয়টি আল্লাহর কাছে চাইতে থাকব। তবে আমাদের মনোযোগ থাকবে এই বাক্যটির মর্মের দিকে। এখানে আল্লাহর প্রশংসা এবং নিজের প্রতি নিন্দা আছে। আল্লাহ তাআলা এটিই পছন্দ করেন যে বান্দা নিজের ব্যাপারে নিজেকে তিরস্কার করুক আর আল্লাহর প্রশংসা করুক, কারণ প্রকৃতপক্ষেই আমরা তিরস্কারের উপযুক্ত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রশংসার যোগ্য। নিজের গুনাহগুলো মাথায় রেখে নিজেকে তুচ্ছ জ্ঞান করতে করতে আল্লাহর কাছে চাইতে হবে। বাক্যে নিজেকে জালিম বলার দ্বারা বোঝানো হয়েছে গুনাহের দ্বারা নিজের উপর জুলুম করাকে। জুলুম শুধু অন্যের উপরেই নয়, নিজের উপর করলেও ব্যক্তি জালিম হয়। সমুদ্রের কোনো বিরাট মাছ যদি কাউকে গিলে ফেলে তবে তার মুক্তির কোনো উপায় থাকে না। এমন ভয়াবহ মুহূর্তে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকতে পারে না। চিন্তা করুন, নবী ইউনুস আলাইহিস সালাম এমন ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন। তিনি হতাশ না হয়ে নিজের ভুল স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর আল্লাহও তার ডাকে সাড়া দিয়ে তাকে এই অন্ধকার জায়গা থেকে বের করে আনেন। আমাদের বিপদ আপদ নিশ্চয়ই নবী ইউনুস আলাইহিস সালামের চেয়ে বড় নয়।
সুতরাং হতাশ না হয়ে পূর্ণ বিশ্বাসের সাথে দোয়া করতে হবে। দোয়ার আদব ও নিয়মগুলি অনুসরণ করে আল্লাহর কাছে নিজেদের অক্ষমতা তুলে ধরতে হবে। আল্লাহ তার নবীকে হতাশ করেননি, আমাদেরকেও করবেন না ইনশাআল্লাহ।